ব্রাহ্মণ ব্যতীত দেওয়া যায় না, এটা ভুল। ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র সবাই দিতে পারে, কিন্তু পার্থক্য হচ্ছে সে সদাচারী হতে হবে। নারী পুরুষ সবাই দিতে পারে, কিন্তু তফাৎ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যখন তাদের সমস্যা থাকে এই কয়েকটা দিন তারা মেনে চলতে হবে, আর বাকি সব ঠিক আছে। এই রূপে সাধু গেলেন, সাধুকে বলতেলেন তুমি এই সারটাও শোনা দিয়ে মাংস বিক্রি করছো, তোমার সাহস কত বড়, ছি 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 ছি, দাও আমাকে দাও। ঝুল করে শালগ্রাম শিলাটা নিয়ে আসলেন, এসে পঞ্চগর্ভ পঞ্চামৃত দ্বারা স্নান করালেন। দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা এই পঞ্চামৃত আর গোময় গোমূত্র ইত্যাদি দ্বারা সেই শালগ্রাম শিলাকে সুন্দর করে গঙ্গা জল রাধা কুণ্ডের জল দ্বারা স্নান করালেন। 1008টি তুলসী পত্র দ্বারা অভিষিক্ত করালেন, তাকে সুন্দর করে স্থাপন করালেন। রাত্রে আরতি করলেন, ধূপ নিবেদন করলেন, রাত্রিতে শয়ন দিলেন। শালগ্রাম শিলা রাত্রে স্বপ্নে দেখালে, তোর কত বড় সাহস রে, আমার ভক্তের নিকট থেকে তুই আমাকে নিয়ে আসলি, তুই প্রসাদ পুঁজি বলি বড় ভক্ত হয়ে গেলি, ওর কাছে আমাকে যদি মানে ভালো হয়, তোর মঙ্গল ইচ্ছা, তোর মঙ্গল করার ইচ্ছা হয়, তাহলে তুই ওর কাছে আমাকে দিয়ে আয়, কালকে সকাল সকাল যা, সাবধান, আর তুই বেশি দেরি করবে না। ঘুম থেকে উঠে সেই মহারাজ সাধু বাবা চিন্তা না করে শালগ্রাম শিলার কাছে গেলেন, কি প্রণাম করলেন, প্রভু বাবার অন্যায় হয়ে গেছে। আর বলছে তুই আমাকে কি করিস, অর্চন সেবা পূজা করলে আমি সন্তুষ্ট হয়ে যাই? বলছে সর্বদা নাম বলছেন আমরা অনেকে মনে করি আমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, আমি জাতি শ্রেষ্ঠ, আমি সব পারবো। এ কসাই শূদ্র তারা বলছেন জাতি বেদ প্রথা সনাতন হিন্দু সম্প্রদায় একটি কলঙ্কিত অধ্যায়। কেন জানেন তো? হিন্দুরা একটা কলঙ্কিত করে থাকে, কিরকম কলঙ্কিত, যে আমি বড় জাতি, তুমি ছোট জাতি। আগের দিনে ব্রাহ্মণেরা এই কর্মটা করত, যে যদি ছায়াটাকেও কিছু মারা, মানে যদি কেউ পা দিত, তাহলে তাকে কি করা হতো, তাকে দণ্ড দেওয়া হতো। এই জন্য গলার মধ্যে ঘন্টা বেঁধে চলতো, যেন কেউ যেন না পারা যায়, বা কোন ছোট জাতি যেন বড় জাতির আশেপাশে না যায়। বড় জাতির আশেপাশে জুতা খুলে যেতে হতো, ছাতা খুলে যেতে হতো, তার আশেপাশে থাকতে যেত না। এগুলো দ্বারাই কিন্তু আমাদের সনাতন ধর্ম অধঃপতিত। এখানে বলছে একবিংশ শতাব্দীর জ্ঞান বিজ্ঞানের যুগ হওয়া সত্ত্বেও আমাদের এই সনাতন ধর্মের এই রীতিনীতি এখনো পাল্টায় নাই। এই রীতিনীতি কবে যে পাল্টাবে ভগবান জানে। কিন্তু দেখুন, আমরা সংকুচিত হতে হতে আমরা আজকে কত জায়গায় নিচে নেমে এসেছি। হিন্দু কজন আছে, আর আগে হিন্দু কতটুক ছিল? এজন্য বলছে সমস্ত মানে যারা জাতি বেদ প্রথা বিচার করে, বলছে না সনাতন সবার জন্য সনাতন, এখানে জাতি বেদ প্রথা ইত্যাদি বিচার করা যায় না। যারা করবে বলছে তারা এই ধর্মটাকে, সনাতন ধর্ম হিন্দু জাতিটাকে নাশ করে দিচ্ছে। আগের দিনে ব্রাহ্মণের এই কর্মটা করত, আর এখন করে করা জানেন বৈষ্ণবেরা। এই জন্যই এগুলো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমরা একটা ইউনিটি, একটা হিন্দু গোষ্ঠী বা সনাতনের গোষ্ঠী, আমরা যেন সবাই এক বর্গ থাকি। দেখুন আগে দেখুন আমাদের ময়মনসিংহ দেখুন, নেত্রকোনা দেখুন, প্রতিটা এলাকায় তো হিন্দুদের নামে ছিল, আর এখন কি হচ্ছে? ভারতে দেখুন, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা যত আছে সব তো ভারতের মধ্যেই ছিল। আমাদের পূর্ব শাস্ত্র রাখেন, সব তো আমাদের মধ্যেই ছিল, কিন্তু আস্তে আস্তে কি হলো? এই জন্যই এটা কাদের জন্য? বিনোদ বাবা সেদিন বলেছেন আমরা আমাদেরই শত্রু, আর কেউ নয়। নিজেরাই নিজেদের শত্রু, আর কিছু নয়। এই জন্য এই জাতিপ্রথা, এই বৈষম্য থেকে আমরা যদি উঠে আসতে পারি, তাহলে আমরা বড় হতে পারবো, নচেত আমরা ছোট ব্যক্তি মেরু হতেই থাকবো। আজকে কষাই উনি বলছেন আমি ব্রহ্মচারী, আমি সাধু, আমি, তুমি এরকম শালগ্রাম শিলাকে সেবা করো, অন্যায় করলে তুমি আমার কাছে যাও। নিয়ে গেলে সাক্ষাৎ ঠাকুর তাকে স্বপ্নে দেখালেন, যদি ভালো কিছু করতে চাও তাড়াতাড়ি তার কাছে দিয়ে আসো।
নববিধা ভক্তি শ্রবণ কীর্তনম স্মরণ বন্দনম পাদ সেবনম। দেখুন, নববিধা ভক্তির মধ্যে পঞ্চাঙ্গ সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বা সত্যাবিদ সেবন। কি বলছেন? নাম সংকীর্তন। যে সর্বদা নাম করবে তার কাছে ভগবান অবস্থান করে থাকবে। বলতে লাগলেন, আমার কষায়, সাধন কষায় সর্বদা আমার নাম করে, আর সেই নাম শোনার জন্য আমি তার এই মাংস গড়ে আমি সর্বদা বসে থাকি। তুমি আমাকে কতটুকু নাম করো বলো, কতটুকু নাম করো তুমি? সাধন কষাই কি করলেন? সেই মহারাজ সাধন কষাইয়ের কাছে গিয়ে সেই সারদাম শোলাকে দিয়ে বলছেন যে, মহারাজ আমি অন্যায় করেছি, এই সাক্ষাৎ ভগবান তোমাকে বলছে, তোমার কাছে আসার কথাই বলছে, আমি এই জন্য তোমার কাছে দিয়ে গেলাম। তবে আমি তোমাকে একটা কথা বলি, একটু যত্ন সহকারে ওনাকে দেখো বলে গেলেন। যখন কসাইয়ের মুখে, কসাই যখন এই কথাটা শুনলেন, শোনার পরে বলতে লাগলেন যে আমি তো অন্যায় করেছি, আমার দ্বারা এই করবো না, কিছু করবো না। তখন উনি কি করলেন? উনি সমস্ত কিছু দোকান টোকান ছেড়ে দিয়ে, বন্ধ করে দিয়ে উনি বলছেন, আমি এইবার এই ভগবানের সঙ্গ পেয়েছি, ভগবানকে আমি খুব সুন্দরভাবে সেবা পূজা করবো। যেহেতু আমি মাংস বিক্রি করি, আমি কষাই, আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি ভগবানের পথে চললাম। এই বলে দোকান সংসার বা সবকিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনের পথে, জগন্নাথের পথে যেতে লাগলেন। এবার জগন্নাথের পথে একা একা তো যায় না, একটা আনুগত্য লাগে। হঠাৎ করে দেখতে লাগলেন এই এলাকা থেকে জগন্নাথপুরীতে অনেক ভক্ত যাবে, অনেক ভক্ত যাবে। বলতে লাগলেন, ভাই তোমরা যাবে, আমাকে নিয়ে যাও না। তাদের রোগের দরকার, বলছে ঠিক আছে চলো আমাদের সঙ্গে যাবে, কোনো আপত্তি নাই। এই বলে তার সঙ্গে যেতে লাগলেন। যেতে যেতে এইবার সাধু তো মাথা মুন্ডন করেছে, গলায় মালা দিয়েছে, তিলক করেছে, মালা জপ করে সাধু হয়ে গেল। সাধুর আগের জীবনী কথা তো বর্ণন করতে নাই, আগে কি করলো না করলো সেটা বিচার করে লাভ নেই। কিবা শয়নে, কিবা ভোজনে, কিবা দিশি দিনে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলদ বদনে, সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলেন। এবার সাধু হয়ে গেলেন। হঠাৎ করে যখন পরিক্রমায় যায়, কোনো তীর্থ পরিক্রমাতে যায়, তখন তো নিয়ম, কিন্তু একটু এতটা নিয়ম করে রাখা যায় না। কি করলেন? যেতে যেতে একসাথে সাধুরা আর উনি সদন বসে একসাথে বসে খেতে লাগলেন, একসাথে চলতে লাগলেন, একসাথে ঘুমাতে লাগলেন। তার মধ্যে এক সাধু বলতে লাগলেন, এই দুদিন আগে তো মাংস বিক্রি করলো, ও আমাদের সঙ্গে বসে খাবে কি করে, আমাদের সঙ্গ করলে কি করে, ওকে ছাঁটাই করে দাও। সবার মধ্যে তাকে অপমান করলো, দেখো তুমি সেই দিনও মাংস বিক্রি করেছো, আজকে তুমি আমাদের পঙ্কজে বসতে পারবে না, আমাদের সঙ্গে চলতে পারবে না, তুমি দূরে দূরে থাকবে। কষায় নিজের মতো সহকারে বলতে পারলেন, প্রভু আমার অন্যায় হয়ে গেছে, আমি অস্পৃশ্য, আমি প্রামর, আমি হীন, আমি দীন, আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আমি দূরে চলে যাচ্ছি। সনাতন প্রভু যখন হোসেন শাহ দরবারে মন্ত্রী প্রদত্ত ছিলেন, কত হিন্দু ব্রাহ্মণ হয়ে তথাপি মুসলমানদের সঙ্গে রাজত্ব করতেন, কত অন্যায় করেছে, কত অধর্ম করেছে। যখন কানায় নাশালায় শ্রীমৎ মহাপ্রভু গেলেন রূপ আর সনাতনকে রক্ষা উদ্ধার করার জন্য, তখন কি বলতে লাগলেন, মহাপ্রভুর সঙ্গ পেয়ে সনাতন রূপ বলতে লাগলেন, প্রভু আমি আর রাজ্যে ফিরে যাবো না, আমি বৃন্দাবনে চলে যাব। সেই দিনে রূপ গোস্বামী বৃন্দাবনে চলে গেলেন, আর সনাতন গোস্বামী গেলেন না, সনাতন গোস্বামীকে বন্দী করে রাখলেন। সনাতন গোস্বামীকে রূপ গোস্বামী চিঠি পাঠালেন, রূপের উপর ত্রিপাইয়া বন্দী হতে পালাইলা কাশীপুরে গৌরাঙ্গ বেটিলা। গৌরাঙ্গের কাশীপুরে গেলেন, গৌরাঙ্গের বেটিলা গিয়ে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। অস্পৃশ্য, কামরহীন, দুরাচার, মন্দহীন, নিচ সঙ্গে নিচ ব্যবহার, প্রভু আমি যবনের সঙ্গে ঢুকেছি, আমি যবনের সঙ্গে অন্যায় অকর্ম করেছি, তুমি আমাকে স্পর্শ করো না, আমি অধর্ম, আমি অকামর, আমি অস্পৃশ্য। এই কারণে সনাতন গোস্বামী কখনো জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করতেন না। কেন? বলছে আমি অন্যায় করেছি, নিজের জাতি হয়েও আমি অধর্ম করেছি, আমার এই পাপ দেহটাকে কি করে মন্দিরের ভিতরে যাব। এই জন্য দূর থেকে জগন্নাথের চূড়া দর্শন করতেন।
আর জগন্নাথের চূড়া দর্শন করে সেইখান থেকে প্রণাম করতেন, এই জগন্নাথ আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আজকে সেই সদন কষাই বলতে লাগলেন যে আমি মাংস বিক্রি করেছি, আমার অন্যায় হয়েছে, আমি তোমাদের সঙ্গে থাকবো না, আমি দূরে চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। তাকে ক্ষমা করে দিলেন, নিজেও চলে গেলেন, পঞ্চমতে চলে গেলেন। এদিক দিয়ে সদন কষাইকে অপমান করে বের করে দিলেন, আর সদন কষাই নিজেও শুনে গেলেন। তারা তাদের মতন গ্রুপ যে লিডার বা টিম, তাদের মধ্যে জগন্নাথ দর্শনে চলে গেল। আর কষাই হেঁটে 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 যেতে 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 কোনো এক পুকুরের কোনায় গিয়ে বসলেন। খুব শ্রান্ত, মানে গ্রীষ্মকাল, সূর্যের প্রখর তাপে খুব শ্রান্ত ক্লান্ত দান্ত মনে করে এক পুকুরে বসে গেলেন। হঠাৎ করে দেখতে লাগলেন এক নববধূ পুষ্করিণীতে স্নান করে উঠলেন। সদন কষাই জাতিতে কষাই ছিলেন, কিন্তু দেখতে খুব সুদর্শন পুরুষ ছিল। সেই গৃহবধূ নববধূ সদন কষাইকে দেখে তার দিকে মোহিত হয়ে গেলেন, তার দিকে দাবিত হয়ে গেলেন, তার দিকে দাবিত হয়ে গেলেন। হে পতি, তুমি কোথায় যাচ্ছ? বলছে, দেখো আমি জগন্নাথ দর্শনে যাব, আমি জগন্নাথ দর্শনের জন্য প্রাণটা কেঁদে উঠে সর্বদা শুধু জগন্নাথ 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 বলতে থাকে, আমি জগন্নাথের দর্শনে যাব। বলছে, পতি তুমি অনেক দূর থেকে এসছো, চলো আমার ঘরে চলো। সেই নববধূর মনে ছিল কুবাসনা, তাকে ঘরে নিয়ে গেলেন, তার কাপড় ধরে টানতে লাগলেন। বলছে, দেখো মা, আমার একটাই মাত্র লক্ষ্য, আমি জগন্নাথ দর্শন করব, আমি আর কিছু করবো না, তুমি আমাকে জগন্নাথ দর্শনের পথ দেখিয়ে দাও। বলছে, মা তুমি কি করলে? তোমার হাতে শঙ্খ, ললাটে তিলক, ললাটে সিঁদুর, তো তুমি আমাকে কেন করছো? তোমার তো ঘরে স্বামী আছে, পতি আছে, তার কাছে যাও। বলছে, তার মানে তোমাকে যদি পেতে চায় তাহলে আমার একমাত্র পতি আমার মহাকাল, তাহলে দাঁড়াও আমি কালকে নিবারণ করছি। এই বলেই ঘরে ছিল এক ধারালো অস্ত্র। সেই অস্ত্র দ্বারা কি করলেন? সেই অস্ত্র দ্বারা যথাযথভাবে তাকে গলা কেটে রক্ত মাতার মুন্ড আর রক্ত নিয়ে সেই সদন কষাইয়ের উপরে এসে গেলেন, যাও আমি তোমাকে পাওয়ার জন্য আমি তোমার স্ত্রী, আমার স্বামীকে আমি হত্যা করে দিলাম। সদন কাছে বলতে লাগলেন, দেখো মা, আমি তোমাকে মা বলে সম্বোধন করেছি, আমি আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমার গোবিন্দ প্রাপ্তি, আমার জীবনের লক্ষ্য হচ্ছে জগন্নাথ প্রাপ্তি, আমি আর কিছুই জানি না, আর কিছুই মানি না। বলছে, দেখো তোমাকে পাওয়ার জন্য তোমার এই রূপ যৌবন থেকে তোমার প্রতি আমি ধাবিত হয়ে গেছি, কামে মোহিত হয়ে গেছি। তোমাকে পাওয়ার জন্য আমি আমার নিজের স্বামীকে হত্যা করেছি, এইবার তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে তো হবে না। বলছে, দেখো তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমি জগন্নাথ দর্শন করতে চাই, এছাড়া আমি আর কিছুই করতে জানি না। বলছে, ঠিক আছে, তো আমি তোমাকে বললাম তুমি কি আমার মনোবাসনা পূরণ করবে কি না? বলছে, মা আমাকে এরকম অন্যায় কাজ করার কথা বলো না, আমি তোমাকে আমি মা বলে সম্বোধন করেছি। বলছে, তোমাকে আমি লাস্ট বললাম, এবার শেষবারের মতো বললাম, তুমি যদি আমার মনোবাসনা পূরণ না করো তাহলে তোমার বিপদ হতে পারে। বলছেন যে জগন্নাথ যাকে রক্ষা করবে, বিপদ আর অবিপদের কিছু নয়, যা করার তাই করো না। এই বলেই সেই রমণী চিৎকার করতে লাগলেন, বাঁচাও বাঁচাও, কে আছে, কোথায় আছো, আমাকে রক্ষা করো, আমার স্বামীটাকে হত্যা করেছে। আশেপাশে সমস্ত বাড়ির লোকজন দৌড়ে আসলেন, পাড়া গ্রামের সমস্ত লোকজন দৌড়ে এসে দেখতে লাগলেন সত্যি তার স্বামীর মুন্ডটা কেটে একবারে রক্তাক্ত পড়ে গেছে সারা বাড়ি। বলছে, কে হত্যা করেছে? বলছে, এই প্রতীক আমার ঘরে এসে হত্যা করেছে আমাকে পাওয়ার জন্য। সারা এলাকায় ঢিড়ি পিটে গেল, সঙ্গে সঙ্গে চলে গেল রাজ্যে। রাজা সংবাদ পেলেন, সেই রাজ্যে নিয়ে গেলেন। রাজ্যে যাওয়ার পরে গিয়ে বলতে লাগলেন যে, প্রতীক তুমি কেন হত্যা করেছ?
সদর বসে বলতে লাগলেন, আমি যদি বলি যে আমি হত্যা করি নাই, তারা মানবে না, বিশ্বাস করবে না, কারণ আমার সত্য কথা তার একটি কথার সমান। বলছে, দেখুন আমি কিচ্ছু বলতে পারবো না, আপনার বিচারে যা আসে তাই করেন, কিন্তু রাজামশাই আপনার জন্য একটা বিনতি, আমাকে প্রাণে মারবেন না। কেন? বলছে, আপনি একজনকে প্রাণে মেরেছেন, আপনাকে তো প্রাণে মারবো। বলছেন, না, আমাকে প্রাণে মারবেন না। কেন জানেন? আমার এই হৃদয় দ্বারা, আমার এই চক্ষু দ্বারা একবার আমি শুধু জগন্নাথের দর্শন করব। এই জগন্নাথের দর্শনের পরে বাদ বাকি আপনারা যা ইচ্ছা আপনি তাই করেন, কিন্তু আপনার চরণে আমার একটাই আকুতি, মিনতি, প্রার্থনা যে আমাকে একবার শুধু সুযোগ দান, যেন আমি জগন্নাথ দর্শন করতে পারি। যতক্ষণ পর্যন্ত ভক্তির উৎকণ্ঠা বাড়বে না, যতক্ষণ পর্যন্ত ভক্তের আরতি বাড়বে না, দেখুন ভক্ত অনেকই হতে পারে, প্রকৃত ভক্ত কয়জন? কোটি কোটি ভক্তের মধ্যে একজন মাত্র সন্ন্যাসী, কোটি সন্ন্যাসীর মধ্যে একজন মাত্র নিষ্কিঞ্চন, কোটি নিষ্কিঞ্চনের মধ্যে একজন মাত্র ভগবানের শ্রীচরণ সান্নিধ্য লাভ করতে পারে। আর আমরা দুদিনের ভক্ত হয়ে কত বড়, কত অহংকার, কত অভিমান, কত আবিচারিত, কত কিছু করি, এগুলো কিছুই নয়। সদন সাহেব বলতে লাগলেন যে আমার জীবনে শুধু একটা লক্ষ্য, আমি জগন্নাথ দর্শন করব। দেখুন উনি কেন জগন্নাথ? সত্য যুগে মানে বদ্রীনাথে তপস্যা বিধান আছে, যারা বদ্রীনাথে তপস্যা করবে, এটা কোথায়? সত্য যুগে ছিল। সত্য যুগে বদ্রীনাথ ঠাকুরের দেবতা ছিল। এই ঠাকুরে সত্য যুগে বদ্রীনাথে সবাইকে ভজন করতেন। এই জন্য যারা বদ্রীনাথে যাবেন, বদ্রীনাথে প্রচুর গরম, আবার প্রচুর ঠান্ডা। 1 ঘন্টা আমরা যদি থাকতে পারি, আমাদের জীবন শেষ হয়ে যায়। যারা বদ্রীনাথে গিয়েছে তারা দেখবেন 1 ঘন্টা সময় বেশি থাকা যায় না, গরমে জ্বালা করে, ঠান্ডায় বরফ হয়ে যায়। এই জন্য মানে বদ্রীনাথ হচ্ছে তপস্যার ভূমি। রামেশ্বরম, রাম যার ঈশ্বর, তাকে বলে রামেশ্বর। রামেশ্বর হচ্ছে স্নানের জায়গা। এখানে স্নান করেন ত্রেতা যুগে রামচন্দ্র এবং কি রাবণ সবাই স্নান করেছিলেন। এই জন্য এই জায়গার নাম হচ্ছে রামেশ্বরম। মানে আমাদের আদি শঙ্করাচার্য 4টি ধাম নির্মাণ করলেন, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা এবং জগন্নাথ পুরী। এই হচ্ছে 4টি বড় ধাম। আর 4টি ছোট ধাম হচ্ছে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ। এটি সবটি পড়ছে উত্তরাখণ্ডে। ভারতবর্ষের উত্তরাখণ্ডে এই 4টি ধাম, ছোট 4টি ধাম, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ। আর শঙ্করাচার্যের যে আদি মানে বড় 4 ধাম, এই 4 ধাম পড়ছে ভারতের 4 প্রদেশে, মানে 4 দিকে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। বদ্রীনাথ পড়েছে উত্তরে। কোথায়? উত্তর ভারতে পড়েছে বদ্রীনাথ। এই বদ্রীনাথের তপস্যার ভূমি। আবার এটা সত্য যুগেই করেছিল, সত্য যুগের ঠাকুর। রামেশ্বরম পড়েছে দক্ষিণে, ভারতের দক্ষিণ প্রান্তে। মহাপ্রভু নিজে রামেশ্বরম গিয়েছিলেন। রাম যার ঈশ্বর, রামেশ্বর। রাবণ যার জন্য সেবা পূজা করেছিলেন, যে রাবণ নিজে স্থাপন করেছিলেন। যাই হোক, এটা পড়েছে দক্ষিণে, এটা পড়েছে ত্রেতা যুগে। রাম যখন রাবণের যুদ্ধ করতে যাবেন, তখন রামেশ্বরম মানে মহাদেবের লিঙ্গ স্থাপন করলেন। ব্রাহ্মণ খুঁজে পায় না, তখন রাবণকে ডেকে আনলেন, তখন উনি নিজেই পূজা করেছিলেন। যাই হোক, দ্বারকা আছে শৃঙ্গার ভূমি। দ্বারকায় শৃঙ্গার, ঠাকুরের শৃঙ্গার করা। এখানে শৃঙ্গার রূপ একবার দর্শন করলে বলছে তারা পূর্ণ জন্ম হয় না। এটা পড়েছে দাপর যুগে, এটা পড়েছে পূর্ব দিকে। পশ্চিম দিকে জগন্নাথ, আমরা জগন্নাথ পুরী দেখতে পাই। এই জগন্নাথ হচ্ছে আমাদের কলিকালের, কলিযুগের ঠাকুর। এই জন্যই এই 4 ধামে আমাদের যেতে হয়। যারা যারা যায় হচ্ছে 4 ধাম দর্শন করবেন। যারা এই ধামগুলো দর্শন করতে না পারেন, তাহলে অন্তত বৃন্দাবন, নবদ্বীপ, পুরী ধাম হলে দর্শন করতে হয়। এইবার এখানে যথাযথ বললেন, সদন প্রসাদ বলতে লাগলেন, আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া এই কলিযুগের জগন্নাথকে দর্শন করা। আমি তো আর কিছুই চাই না। রাজা বলতে লাগলেন, তুমি একটা মানুষকে হত্যা করেছো, তার বিনিময়ে তোমার প্রাণ নিয়ে যাব। রাজা মশাই, আমাকে ক্ষমা করুন, আমি অন্যায় করেছি, আমি যাই করেছি, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, কিন্তু আমাকে প্রাণে বাঁচিয়ে রাখুন। বলছে, প্রাণে বাঁচিয়ে রাখবো? আমার একটাই উদ্দেশ্য, আমি জগন্নাথ দর্শন করবো, আমি জগন্নাথকে দেখবো। বলছে, ঠিক আছে। রাজা মন্ত্রী সব বৈঠকে বলে দিলেন, যাও এই প্রতীকের 2টি হাত কেটে দেওয়া হোক।
দুই হাত দ্বারা রক্ত পড়ছে। খুব কষ্ট করে জগন্নাথ মন্দিরের দিকে ধাবিত হতে লাগলেন। পথে যাকে পাচ্ছেন তাকে বলতে লাগলেন, ভাই জগন্নাথপুরী আর কত দূর, আমি কি একবার জগন্নাথ দেখতে পারবো? সেই কষায় তিরুপতিকে জিজ্ঞাসা করলেন, ভাই জগন্নাথপুরী কোনটা? বলছে এটাই তো জগন্নাথপুরী। বলছে জগন্নাথ মন্দির? বলছে সামনে যাও, তাহলে জগন্নাথ মন্দির দেখতে পারবে। যখনই উনাকে বলছেন আর একটু দূরে, বলছে এতক্ষণ হেঁটে এসছি, এবার আমি দণ্ডবোধ করে করে আমি জগন্নাথ মন্দিরে যাব। মনে মনে বলতে লাগলেন, আমার জগন্নাথেও হাত পা নেই, আমারও হাত নেই, যাই হোক প্রভু যা করেন সব ভালোই, তথাপি প্রভু একবারের জন্য যেন আমি তোমার দর্শন করতে পারি। কি করলেন? জগন্নাথের জন্য ব্যস্ত হয়ে গেলেন, পরিক্রমা দণ্ডবোধ দিতে দিতে গেলেন। দণ্ডবোধ মানে কি জানি তো? দণ্ডবোধ মানে একবারে প্রণাম করা, নিজে মানে সারা শরীর দ্বারা যতটুকু জায়গা যাবে ততটুকু রেখা টেনে আবার ওই জায়গা থেকে আবার প্রণাম করা, এটা কি বলো? দণ্ডবোধী প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম করা হয় দুটি হাত, দুটি হাঁটু এবং দুটি বাহু এবং কপাল, এই পঞ্চাঙ্গ প্রণাম। আর দণ্ডবোধ প্রণাম মানে সারাটা অঙ্গ দ্বারা লেপন করা। এবার স্বতন্ত্র সহায় দণ্ডবোধ করতে করতে জগন্নাথের মন্দিরে গেলেন। জগন্নাথ বলতে লাগলেন, পূজারী জগন্নাথ সাক্ষাৎ ব্রহ্ম, তো জগন্নাথ মন্দিরে যারা পূজা করে তারাও কিন্তু সাক্ষাৎ ভগবানের কৃপা পাত্র। জগন্নাথকে দেখার পরে তখনই ভোগ নিবেদন করে, একটা পাত্র রাখা হয়, সেই পাত্রতে যখনই জগন্নাথের সঙ্গে দেখা হয় তখনই সে ভোগ নিবেদন করতে পারে। সবাই কিন্তু জগন্নাথের ভোগে করে যেতে পারে না। জগন্নাথের ভোগ বা জগন্নাথের যে পান্ডা, সেই পান্ডা সামান্য কিছু নয়, সাক্ষাৎ জগন্নাথের কৃপা পাত্র। তাদের সঙ্গে কথা বলে কোনো কিছু ভালো না লাগলে জগন্নাথ তাকে নিজে বলে যে এটা হলো না, তুমি আবার নতুন করে নিয়ম করে করো। জগন্নাথের পান্ডা এমন শক্তিশালী, এই জন্য পান্ডা তো পান্ডাই। যাই হোক, এই পান্ডাটাকে বলে দিলেন, পান্ডাকে বলতে লাগলেন, দেখো আমার এক ভক্ত দাঁড়িয়ে আছে, রথ যাও, রথে করে নিয়ে তাকে খুব সমাদর করে নিয়ে আসো। জগন্নাথ পাঠালেন। এবার জগন্নাথের পান্ডা তাকে বলছে, প্রভু ভোগ তো দেই। বলছে ভোগ পরে হবে। বলছে না, জগন্নাথের ঠাকুরের একটা নিয়ম আছে। জগন্নাথের ঠাকুরের নিয়ম হচ্ছে সর্বদা শুধু খেতে পাগল, শুধু খেতেই চায়, খেতেই চায়। জগন্নাথ ঠাকুরের নিয়ম হচ্ছে আমাদের ভারতবর্ষের চার ঠাকুরের চার নিয়ম। যেমন আমরা সুরদাসজিকে দেখি, শ্রীনাথজিকে দেখি। শ্রীনাথজি বলতে থাকেন যে সর্বদা আমাকে কীর্তন শোনাবে, আমি শুধু কীর্তনই শুনবো। জগন্নাথ বলছে যে আমাকে কীর্তন শোনাতে হবে না, আমাকে কিচ্ছু করতে হবে, আমাকে সর্বদা শুধু খেতে দাও, আমি শুধু খাবো, আমার এই পেট আর কিছু করবো না। পেটুক জগন্নাথ। এই জন্য দেবে, যদি কেউ জগন্নাথের নিবেদন করতে চায় তাহলে একটা কিছু নিয়ে জয় জগন্নাথ বলছে, জগন্নাথ গ্রহণ করে নেবে। জগন্নাথের এক ভক্ত ছিল, এক দোকানে জিলাপি, বলছে জগন্নাথ আমি তোমাকে যদি এটা ভোগ দিতে পারতাম। সঙ্গে সঙ্গে জগন্নাথ নিজের সেই বড় বড় হাত তো নেই, বড় বড় কোথায় হাত দেখতে দোকান উড়িয়ে নিয়ে যখন সব জিলাপি খেয়ে নিল। বর্তমানের দৃষ্টান্ত আছে। যাই হোক, যারা যারা সরকার ভোগ নিবেদন করতে চায় তাহলে জগন্নাথকে নিবেদন করলেই ভোগ হয়ে যায়। এবার জগন্নাথ শুধু খেতেই পারে, শ্রীনাথজি সর্বদা শুধু কীর্তনই শুনতে পারে। আর বৃন্দাবনের বাঙ্কে বিহারী বলছে আমাকে খেতে দিতে হবে না, আমাকে পড়তে দিতে হবে না, আমাকে সর্বদা শুধু ঘুম 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 দাও, আমি ঘুম ব্যতীত কিচ্ছু মানি না, আমাকে ঘুমাতে দাও। মঙ্গল এই জন্যই বাঙ্কে বিহারী মঙ্গল আরতি হয় না, তো মঙ্গল আরতি হয় না। ভগবানকে জাগাবে, জাগানোর সঙ্গে সঙ্গে এক পলক দু পলক দর্শন করে আবার পত্তা দিয়ে দিবে। কেন? বলছে ভগবানের ঘুমের ডিস্টার্ব হয় তো, এই জন্য বারবার বলে আমাকে ঘুমাতে দাও। ভগবানের বিভিন্ন অবদান, বিভিন্ন লীলা। এদিক দিয়ে দক্ষিণে আছে দেবী অন্ডাল, আজ ওইদিকে আছেন মানে তিরুপতি বালাজি। বালাজি বলছে আমি গরিব না, আমি ধনী ঠাকুর, আমাকে যারা প্রণাম করবে সোনা দানা হীরা মণি মুক্তা দান করো। আর যে দান করবে, বলছে যে দান করবে আজকে আপনি যেটা দিয়ে আসবেন কদিনের মধ্যে আপনি এটা কবর হয়ে যাবে। এইরকম মানে চার ঠাকুরের চারটা বিধান। ওই দিক দিয়ে বালাজি হচ্ছে আমাকে সোনা দানা দান করো, যদি না থাকে তাহলে তোমার গ্যাস দাও। এই জন্যই যে যে মনোকামনায় যদি বলে যে আমি গ্যাস দেবো, বলছি গ্যাসটা যদি দিয়ে আসো তাহলে তোমার মনোবাসনা পূরণ হয়ে যায়। অনেক চেন্নাই, বেলুর চেন্নাই থেকে কিন্তু খুব কাছে, দক্ষিণে পড়ছে তো।
মানে বেলুর থেকে চেন্নাই থেকে মাত্র 3 ঘন্টা পর। এখান থেকে তিরুপতি বালাজিতে গেলে অনেক রুগী যারা বড় বড় সিরিয়াস রুগী তারাই তো বেলুর চেন্নাই যায়। ওইখানে যাওয়ার পরে অনেকে মানসিক করে, যদি আমার রোগটা মুক্ত হয় তাহলে আমি তোমাকে কে দেবো, আমার এই ক্যাশ দেবো, আর কিছু দিতে পারি না। এই জন্য বাঙালি প্রচুর লাইন থাকে। এবার যারা সুস্থ হয়ে যায় পরের বার যাওয়ার পথে কি করে, যাওয়ার পথে আবার এখানে ক্যাশ দিয়ে চলে আসে। এরকম ভাবে খুব মহা ধুমধামে আয়োজন করতে লাগলেন। এইভাবে 4 ঠাকুর 4 রকম। এদিকে ভগবানের মানে তুমি যাও সোনা দানা যদি দিতে পারো পারো, না পারলে ক্যাশ দাও। জগন্নাথের বলছে আমাকে তুমি যা খুশি তাই করো, আমাকে খেতে দাও, এছাড়া আমি কিছু জানি না। বৃন্দাবনে বামকে বলছে তুমি যা খুশি তাই করো, আমাকে ঘুমাতে দিতে হবে, না ঘুমালে আমি শান্তি পাবো না। এই জন্য মঙ্গল আরতি হয় না, সততা বনে থাকে। অল্প একটু সময় দেবে, আপনি গিয়েছেন তো, অল্প একটু সময় হবে সঙ্গে সঙ্গে পতাকা দিয়ে দেবে। আবার 10 মিনিট 15 মিনিট পরে আবার পতাকা বলবে, অল্প একটু দর্শন করবে। এটা সরকার যারা নিয়োজিত, সরকার সব মেনটেন করে দেবে। এত লক্ষ লক্ষ লোক কোথা থেকে আসে, লাইনের উপর লাইন দাঁড়িয়ে থাকে এই দর্শন করার জন্য। এর পাশে হচ্ছে শ্রী রাধারমণজি ভগবান, যে রাধারমণ সম্পর্কে একটু আগে আলোচনা করলাম। এরপরে উদয়পুরে শ্রীনাথজি বলছে আমাকে কিচ্ছু দিতে হবে না, আমি শুধু না আমার কীর্তনই একমাত্র আমার সম্বল, আর কিচ্ছু নাই। আজকে এখানে বলতে লাগলেন জগন্নাথ, আমি জগন্নাথ বলতে লাগলেন মানে পান্ডা বলতে লাগলেন প্রভু তোমার তো ভোজনের সময় হয়ে গেছে। বলছে ভোজন সুজন পরে হবে, তুমি আমায় আগে আমার ভক্তকে সমাদর করে যাও। জগন্নাথের ভক্তকে বলতে লাগলেন আরে ভাই তোমাদের মধ্যে বিশেষ ভক্তকে, সবাই তো বিশেষ। বলছে আমি বড় ভক্ত, কেউ বলছে না আমি ভক্ত, আমাকে নিয়ে যান। বলছে জগন্নাথ আপনার মধ্যে সবচেয়ে বড় যে ভক্ত তাকে জগন্নাথ স্মরণ করেছে যাওয়ার জন্য, এই ভক্ত এসেছি। এবার বলছে বড় ভক্ত কে মানবে, সবাই তো বড় ভক্ত। কেউ বলছে না আমি বড় ভক্ত, কেউ বলছে না উনি বড় ভক্ত। এরকম কে কার আগে যাবে। এবার পান্ডা উঠে গেল, রাম পান্ডা বলতে লাগলেন না এটা তো হবে না। জগন্নাথের কাছে গিয়ে বললেন প্রভু এই সবাই বড় ভক্ত, আমি কোন ভক্তকে খুঁজে বের করবো। বলছে গিয়ে দেখো। প্রভু আমি তোমার ভক্তকে চিনব কি করে। বলছে আমার ভক্তকে চিনতে আমার মতোই, আমার হাত নাই আমার ভক্তেরও হাত নেই, যাও এটাই তোমার একটা চিহ্ন। সত্যি সত্যি দেখতে লাগলেন যে তৃণাগতিক দৈন্যতা। সনাতন প্রভু যেমন করে নিজেকে হীন কামাল মনে করতেন, সনাতন প্রভু হরিদাস ঠাকুর রূপ গোস্বামী তারা কখনো জগন্নাথের ভিতরে গিয়ে জগন্নাথ দর্শন করেন নাই, তারা কখনো জগন্নাথের মন্দিরের ভিতরে প্রবেশ করে নাই, তারা সর্বদা বাহির থেকে চূড়া দর্শন করেছেন। আজকে শরণ প্রসাদ বলছে আমি হীন, আমি পামর, আমি অন্যায়, আমি আমার দ্বারা কি হবে, আমি দূর থেকে জগন্নাথ দর্শন করবো। এই বলে গড়াগড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে যখন জগন্নাথের দিকে আসতে লাগলেন, শরণ প্রসাদ বলতে লাগলেন যে হয়তো আমি খুব ভাগ্যবান, জগন্নাথ সাক্ষাৎ তার বড় ভক্তকে নেওয়ার জন্য রথ পাঠিয়েছে। যাই হোক আমি আগে ভক্তকে দর্শন করব, ভক্তকে দেখার পরে আমি জগন্নাথ দর্শন করব। আরাধনানাং সর্বেশ্বরানাং বিষ্ণু আরাধনানাং পরম তস্মাৎ পরম 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 পুরীয়ানাং সমালোচনাম। এই জগতে সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে যে ভক্তের ভক্ত। আমাদের সবচেয়ে বড় একটা পরিচয় কি জানেন তো, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, আমি গৃহস্থ, এগুলো বড় কিছু নয়। আমার একটাই পরিচয় যে আমি কৃষ্ণের দাস। এই বললে এটাতে ত্রুটি থাকে, যারা রাগমার্গে বলে বলছে আমি রাধা রানীর দাসের দাস, কৃষ্ণদাস অভিমান, রাধারানীর দাসের অনুদাস, রাধারানী দাসের অনুদাসী, দুয়ারেই বলা যায়। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই জন্য বলছেন জাতি ভেদ প্রথা কোন বিচার নেই। চন্ডাল সে একজন কসাই, তথাপি ওনাকে যদি জগন্নাথ নিজে টেনে নিতে পারে তাহলে এখানে জাতি ব্রহ্ম বিচার কোনো আছে, কোনো বিচার নেই। এই জন্য বলছেন যে যার মধ্যে সব ধন তত্ত্ব শৌচ ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান ইত্যাদি থাকে, যার মধ্যে
বিশেষ করে ভগবানের কৃপা দৃষ্টি থাকে, যার মধ্যে সরলতা থাকে। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল হইয়া মন, যার মধ্যে সরলতা থাকবে সেই ভগবানের একনিষ্ঠ ভক্ত। যার মধ্যে অভিমান থাকবে যে আমি বড় জাতি, আমি কুলীন, আমি পণ্ডিত, বলছে সে কোনোদিন ভগবানকে পাবে না, সে কোনোদিন পাবে না। এই জন্য বলছেন সত্য রজ তম তিনটি গুণের মাধ্যমে আমাদের সমস্ত কিছু বিচার হয়। যেমন ব্রাহ্মণ সত্য গুণের দ্বারা, ক্ষত্রিয় বলছে সত্য তম গুণের দ্বারা, সত্য রজগুণের দ্বারা, আর বৈশ্য বলছে তম গুণের দ্বারা, আর শূদ্র বলছে তম গুণের দ্বারাই। তো এই গুণের দ্বারা সমস্ত কিছু নয়। ব্রাহ্মণ জন্ম নিলে ব্রাহ্মণ হয় জাতিগত ভাবে, কিন্তু প্রকৃত ভাবে সে ব্রাহ্মণ কখনোই বলছেন তখনই ব্রাহ্মণ হয় যখন তার কর্ম গুণে। আমরা একটা বাল সম্প্রসারণ করেছি, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমি গরিব বলে কি গরিব হবো না? আমি অশিক্ষিত বলে কি শিক্ষিত হবো না? আমার বাবা অশিক্ষিত বলে তাই বলে আমি শিক্ষিত হবো না? আমার বাবা মনে করে আমি গরিব জন্ম নিয়েছি, এটা আমার অভিশাপ, তাই বলে আমি কি বড়লোক হবো না? আমি গরিব হবো না? এটা হচ্ছে কর্ম। জন্মটা যথাযথ হয়ে যায়, কিন্তু আমার মুখ্য হচ্ছে কর্ম। যে কর্মটা ভালোভাবে করতে পারবে বলছে সেই কর্মটাই থাকবে। এই জন্যই বলতে লাগলেন, আমরা দেখতে পাই একটা দৃষ্টান্ত, বিশ্বমিত্র মুনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করলেন, কিন্তু তার মধ্যে ব্রাহ্মণের সমস্ত গুণ ছিল, এর জন্য তাকে ব্রাহ্মণত্ব পাওয়া যায়, এর জন্য তাকে ব্রাহ্মণ বলে আখ্যায়িত করে থাকে অনেকেই। সেই রকম যে কুলি জন্ম হোক না কেন, যে কুলি যাক না কেন, সে যদি তার মধ্যে সমস্ত গুণ রাখে, তার মধ্যে শক্তি রাখে, তার মধ্যে ভক্তি রাখে, তার মধ্যে সেই রকম আধার থাকে, বলছে সে অবশ্যই অবশ্যই কৃপা পাত্র, সে অবশ্যই ভগবানকে লাভ করতে পারবে। জগন্নাথ বলতে লাগলেন যে দেখো আমার মতো প্রতিচ্ছবি, আমার হাত নেই, কারো হাত থাকবে না, যাকে তুমি এমন দেখতে পারবে তাকে মহা যত্নে তুমি নিয়ে আসো, যাও, এটাই তোমাকে বললাম। যখনই এই কথা বললেন, বলতে শেষে কি বর্ণন করলেন যে তার মানে কি হলো, নিয়ে আসলেন তাকে রথে করে বসিয়ে মহা ধুমধামে মালা চন্দন দ্বারা রূপায়িত করে সবাই ধন্যবাদ করতে করতে জগন্নাথ মন্দির নিয়ে আসলেন। জগন্নাথের কাছে যখনই জগন্নাথের কাছে আসলেন, জগন্নাথের কাছে সাক্ষাৎ ব্রহ্মরূপ তাকে দর্শন দিলেন। এই বলতে লাগলেন, জগন্নাথ আমি কি অন্যায় করেছি যে আমার দুটি হাত কেটে দিয়েছে? আমার এই জীবনে তো আমি অন্যায় কোনো করি না। তখন জগন্নাথ বলতে লাগলেন, দেখো ভক্ত, দেখো সাধারণ, আমি তোমাকে বলছি তুমি এই জীবনে অন্যায় করনি। কে বলেছে? তুমি জীবকে হত্যা করেছো, এই হত্যা বা মাংস কেটে বাজারে বিক্রি করেছো, অন্যায় করে না তুমি? বলছে প্রভু আমি শুনেছি এই জীবনের কর্মফল আগামী জন্মতে ভোগ করতে হয়, তাহলে এই জীবনের কর্ম আমি কেন এই জীবনে ভোগ করলাম? বলছে কথা তোমাকে বলছি, তুমি শুনো, এই জীবনের কর্মফল তোমাকে ভোগ করতে পারো না, তুমি গত জীবনে যে কর্ম করেছো সেই কর্ম তোমাকে ভোগ করতে হয়েছে। প্রভু আমার জীবনের অত্যন্ত কৃপা করে বর্ণন করুন। জগন্নাথ পরম ব্রহ্ম রত্ন সিংহাসনে বসে সেই আজকে সদন কষায়ের সঙ্গে তীব্রভাবে কথা বলতে লাগলেন। এরকম সৌভাগ্য কার আছে? বলিয়ে ভক্তবৎস ভগবান কি, শ্রী জগন্নাথ দেবী কি, বলভদ্র দেবী কি, সুভদ্রা মাইয়া কি। যখন বললেন, তার উত্তরে কি বলতে লাগলেন, দেখো আমি তোমাকে বলছি, তুমি পূর্বজন্মে কোন ব্রাহ্মণ সাধু ছিলে, কোন এক সময় সংসার ছেড়ে দিয়ে মালিনীতে, মানে কি তুমি এক বাগানে বসে তুমি বিভিন্ন ভাবে ভগবান আমার ভজনে তপস্যা করতেছিলেন। যখন তুমি তপস্যা করতেছিলে, হঠাৎ করে এক কসাই এক গোমাতাকে আক্রান্ত, মানে দাবিত করতে করতে দৌড়ে গেল। তুমি জানো না, তুমি মরণ ছিলে। হঠাৎ করে সেই কসাইয়ের হাত থেকে গোমাতাটা ছুটে গিয়ে দৌড়ে পালিয়ে গেল। তোমার চোখে সেই গোমাতা ধরা পড়ল। কসাই এসে জিজ্ঞাসা করলো, তুমি তাকে আঙুল দ্বারা, হাত দ্বারা রাস্তা দেখিয়েছিলে, এই জন্যই তোমার এই জীবনে দুটি হাত কেটে দেওয়া হয়েছে। বলছে দেখো, শুধু তুমিই না, যে বধূ তার নিজের স্বামীকে হত্যা করেছে,
সেই বধূ আগের জীবনে কি ছিল জানো? আগের জীবনে উনি গোমাতা ছিল, তাকে হত্যা করেছে, এই জীবনে সে হত্যা করেছে। আর আর এখানে বলছেন যে পতি ছিল, যে পতিকে তুমি হত্যা করেছো সেই পতি আগের জীবনে কসাই ছিল, আর এই জীবনে তুমি সাধু ছিলে, আগের জীবনে তুমি সাধু ছিলে। দেখো এই জগৎ হচ্ছে বিনিময় প্রথা। এই জগতে যে যা করবে তাই পাবে। যদি মনে করলো যে আমি একটা গোপনে কথা বলে দিলাম, একটা অন্যায় কর্ম করলাম, একটা অধর্ম করলাম, একটা অনীতি করলাম, বলছে তুমি জানো না ভগবান তার অনুচরদেরকে দুলিয়ে গলিয়ে রেখেছে, যে যা করবে তারা সাক্ষী দেবে। সূর্য, চন্দ্র, আর কি বলছে বিভিন্ন দেবতাগণ তাদেরকে সাক্ষী দেবে। এই জন্যই আমরা যা মনে করি যে কর্ম করে গেলাম, কেউ দেখলো না, চুরি, অন্যায়, অধর্ম, অনীতি, হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বলছে যে এগুলো দ্বারা জীবনে উন্নত হয় না, আর এগুলো দ্বারা জীবনে কোনদিন কল্যাণ হয়ে আনে না। এই জন্যই আমাদের সর্বোপরি মানব জীবনের সারাংশ নির্বাচন করতে গেলে এখানে বলছেন, মানে চৈতন্য চরিতামৃতকার বলছেন, মানব জীবনের যদি তুমি নিরূপণ করতে চাও তাহলে প্রথমে তোমার এইভাবে গুরু পদাশ্রয় করতে করতে জীবনটা অতিবাহিত করবে। তারপরে গুরু পদাশ্রয় করতে করতে যখনই দেখবে সাধুমুখী হরিকথা শ্রবণ করবে। আমরা নেত্রকোনাবাসী সুবান্তরা বিখ্যাত বিখ্যাত পাঠে এসে আমাদের সারা বছরই অনুষ্ঠান করে এরাই। 12 মাসের মধ্যে প্রায় 6 মাস আমরা অনুষ্ঠানের মধ্যে আমরা থাকি। এর মধ্যে থেকে যদি আমাদের পরিবর্তন না হয় তাহলে আমরা নিজেরাই অভাগা, অথবা যারা এসে পাঠ করে যাবে বলছে তাদের মধ্যে ত্রুটি আছে, বা যারা আমরা নিজেরা শ্রবণ করতে এসেছি বা আমাদের মধ্যে ত্রুটি আছে। এই প্রেক্ষাপটে এখানে বর্ণন করলেন, মানে ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো করো উপকার। আমাদের জীবনটা সার্থকতা নিরূপণ করতে গেলে আমাদের সর্বোপরি সাধুমুখী হরিকথা, যে আমাদের মায়েরা আজকে দীর্ঘ 1 মাস ব্যাপী বৈশাখ মাসকে কেন্দ্র করে বিশেষ বিবেচনার মধ্যে ভগবান আমাদের এই মাসটি দিয়েছেন। এর মধ্যে থেকে আমরা যারা হরিকথা শ্রবণ করবো, আর মাত্র কয়দিন? 5 দিন। 5 দিন তো 5 দিনের মধ্যে আমাদের বৈশাখ মাস শেষ হচ্ছে, আবার আরেকবার বৈশাখ আসবে। এর মধ্যে থেকে কে বাঁচে কে মরে কেউ জানে না। তার মধ্যে থেকে যে কর্ম করেছে সেই কর্মটাই সঙ্গে যাবে। এই জন্যই আমরা নিয়ম করে 5টি দিন আমরা যথাযথ শ্রবণ করবো হরিকথা। হরিকথা শ্রবণ করে হরিকথা এই 5টি দিন হরিকথা শ্রবণ করে আমরা মানব জীবনে জন্মাবিলম্ব করবো।